জোড়াসাঁকোর রবীন্দ্রভারতী ক্যাম্পাস, সেখানে উত্তেজনা তৈরি হয়েছে। ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। টিএমসিপির বিক্ষোভ ভিসির পদত্যাগের দাবিতে। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি যাব অয়নের কাছে। অয়ন, কেন ভিসির পদত্যাগ চাইছে টিএমসিপি, ঠিক কি খবর? দেখো শুভদীপ, তোমাকে বলে রাখি, ইতিমধ্যে যে ছবি দেখতে পাচ্ছ, তালা ইতিমধ্যেই লাগানো হচ্ছে। যে ভিসির যে ঘর রয়েছে, শুভ্রকমল মুখোপাধ্যায়, তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভিসি, তার আসার কথা রয়েছে। জোড়াসাঁকো যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে আসার কথা রয়েছে। তার আগে বলা হচ্ছে যে অবৈধভাবে এই ভিসি রয়েছে। 6 মাসের জন্য নিয়ম রয়েছে শুভ্রকমল মুখোপাধ্যায় থাকার, কিন্তু 2023 সাল থেকে তিনি অবৈধভাবে এখনো পর্যন্ত রয়েছে। নতুন করে স্থায়ী ভিসি নিয়োগ করতে হবে সেই দাবি জানানো হচ্ছে। যারা ইতিমধ্যে রয়েছেন এখানে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ইতিমধ্যেই বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের তরফ থেকে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য চাই, এবং যিনি যে অস্থায়ী যে উপাচার্য রয়েছেন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিচারপতি জাস্টিস শুভ্রকমল মুখোপাধ্যায়, আমরা তার পদত্যাগের দাবি করছি। আমাদের এই একটি দাবি। গতকালকে আমরা আমাদের বিক্ষোভ করেছিলাম। আমাদেরকে ভিসি নির্দেশে ইউনিভার্সিটির মেন গেটে তালা দিয়ে দেওয়া হয়েছিল, আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হয়নি। তাই আজকে আমরা উপাচার্যের ঘরে তালা দিয়ে দিয়েছি। যে ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা ঢুকতে পারে না, সেই ক্যাম্পাসে অবৈধ ভিসি কি করে ঢুকতে পারে, সেই দাবিতে আমরা আজকে তালা লাগি। কতক্ষণ ধরে আপনাদের এই অবস্থান? আমরা অনির্দিষ্টকালের জন্য এইভাবে এখানে অবস্থান বিক্ষোভে আমরা বসবো। যেমন দেখতে পাচ্ছ তুমি একেবারে এই ভিসির ঘরের সামনে যেখানে অবস্থান বিক্ষোভ চলছে, তার পাশাপাশি সারা বাংলা তৃণমূল কংগ্রেসের শিক্ষা বন্ধু যে সমিতি, তাদের তরফ থেকে এই জোড়াসাঁকো ক্যাম্পাসের যে গেট রয়েছে সেই গেটের বাইরেও তারা জমায়েত করেছেন। অর্থাৎ দুটি জায়গায় একইভাবে বিক্ষোভ চলছে। ভিসিকে কোনোভাবে ক্যাম্পাসে আসতে দেওয়া হবে না। 1981-র যে রবীন্দ্রভারতীর যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী 6 মাসের বেশি সময়ে কোনো ভিসি থাকতে পারেন না, কিন্তু 2023 সাল থেকে তিনি রয়েছেন, অবৈধভাবে রয়েছেন, এমনটাই অভিযোগ করা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে। পাশাপাশি সারা বাংলা তৃণমূল কংগ্রেসের যে শিক্ষামন্ত্রী সমিতি, তাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। আজকে ভিসি আসার কথা রয়েছে, তার আগে ঘরে তালা মেরে দেওয়া হয়েছে। দেখো প্রত্যেকটা যে প্ল্যাকার্ড রয়েছে সেই প্ল্যাকার্ডে যে বিষয়গুলি লেখা রয়েছে, অবৈধ উপাচার্য, অবৈধ কর্মসচিব, অবৈধ কর্মসমিতি, মানছি না, মানব না। আমরা দেখছি 24 ঘন্টা দর্শকদের, এটা জোড়াসাঁকোর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এখানেই একেবারে উপাচার্যের ঘরে তালা ঝুলিয়ে সেই ঘরের বন্ধ দরজার সামনেই এই মুহূর্তে অবস্থান বসে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।